মোবাইলে তেমন কিছু নেই অথচ স্টোরেজ ফুল দেখায়। আসলে আপনাকে আগে জানতে হবে স্টোরেজ ফুল দেখায় কী জন্য? সেজন্য আমি Google Play Store থেকে Facebook ওপেন করে নিয়েছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন শুধু ৬৭ এমবি এর ডাউনলোড সাইজ। আর এখন আমি ব্যবহার করতেছি যেটা সেটা যদি আমি এখান থেকে দেখাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ৪৬৮ এমবি ওখানে ছিল কত? শুধু ৬৮ এমবি সেটা Google Play Store এ যে সময় আপনারা ডাউনলোড করেন। আর টোটাল যদি এখানে আপনাদের ক্যাশ মেমোরি সহ এখানে দেখায় আপনারা দেখতে পাচ্ছেন 1.63 জিবি। এখন আপনারা চিন্তা করেন কতগুলো এই একটি অ্যাপসে আপনাদের ফোনের কতগুলো জায়গা দখল করে রয়েছে। ঠিক এরকমভাবে অন্যান্য অ্যাপসগুলো যদি এরকমভাবে আপনাদের ফোনের জায়গা দখল করে রাখে তাহলে তো আপনাদের ফোনের স্টোরেজ ফুল হবেই। তাই এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনারা খুব সহজে আপনাদের ফোনের স্টোরেজটা খালি রাখবেন। এই ভিডিওটিতে ফোনের স্টোরেজ ফাঁকা রাখার ২টি উপায় আমি আপনাদের দেখাবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবেন। তাহলে আপনারা খুব সহজে আপনাদের ফোনের স্টোরেজ ফাঁকা করে নিতে পারবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন। কারণ আপনার ফোনের স্টোরেজ ফুল হয়ে গেলে আপনি এভাবে কাজে লাগাতে পারবেন। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো সেইজন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন এখান থেকে আপনাদের সেটিংসটি ওপেন করে নেবেন। আপনারা ফোনের সেটিংসটি ওপেন করে নেওয়ার পরে এখান থেকে আপনারা চলে আসবেন অ্যাপ অ্যান্ড নোটিফিকেশনে। আপনার মোবাইলে অ্যাপ ম্যানেজমেন্ট নামের এই অপশনটি থাকতে পারে। যেটাতে এখান থেকে আপনারা অ্যাপ অ্যান্ড নোটিফিকেশন এই অপশনের উপর ক্লিক করবেন। তাহলে এখানে আপনারা দেখতে পাবেন সি অল অ্যাপস অথবা আপনার মোবাইলে থাকতে পারে অ্যাপ লিস্ট, যেটাতে আপনারা এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার সাথে, সাথে এখানে আপনারা দেখতে পাবেন যতগুলো আপনার অ্যাপ ইনস্টল করে রেখেছেন সবগুলো অ্যাপ কিন্তু এখানে চলে আসবে। আমি এখন এখান থেকে Facebook অ্যাপটি খুঁজে বের করে নিচ্ছি। আপনারা যেকোনো অ্যাপসের কাজ করতে পারেন। আমি একটি দেখিয়ে দিচ্ছি। সেজন্য এখান থেকে আমি এই Facebook অ্যাপের উপর ক্লিক করলাম। Facebook অ্যাপের উপর ক্লিক করার পরে এখানে একটু স্ক্রল করে নিচের দিকে যদি চলে আসি, তাহলে এখানে আছে স্টোর অ্যান্ড ক্যাশ নামের একটি অপশন। আমি এখন এখান থেকে স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশনের উপর ক্লিক করছি। স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশনের উপর ক্লিক করার সাথে, সাথে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে কতগুলো টোটাল মেমোরি এবং কতগুলো ক্যাশ মেমোরি এখানে জমা হয়ে রয়েছে। এখন আমি এইখান থেকে ক্যাশ মেমোরিটি ক্লিয়ার করে দেব। সেজন্য দেখতে পাচ্ছেন উপরে ক্লিয়ার ক্যাশ অপশন আছে। আমি এখন যদি এখান থেকে ক্লিয়ার ক্যাশ এই অপশনের উপর ক্লিক করি তাহলে আপনারা এখানে দেখতে পাবেন জাদু দেখতে পাচ্ছেন। এখানে ক্লিয়ার ক্যাশ এই অপশনের উপর ক্লিক করার সাথে, সাথে দেখতে পাচ্ছেন কতগুলো এখান থেকে ক্যাশ মেমোরি কিন্তু ফাঁকা হয়ে গেছে। এটা গেল প্রথম মাধ্যম। এখন আমি আপনাদের দেখাবো দ্বিতীয় মাধ্যমে আপনারা যেভাবে আপনাদের মোবাইলের ক্যাশ মেমোরিটি ক্লিয়ার করে দিবেন, অর্থাৎ আপনাদের যে স্টোরেজ ফাঁকা করবেন সেটা দেখার জন্য এখান থেকে আমি ব্যাক বাটনে ক্লিক করলাম। ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে এখান থেকে আপনাদের মোবাইলে যতগুলো অ্যাপস আছে প্রত্যেকটারই আপনি এভাবে ক্যাশ ক্লিয়ার করবেন। সেজন্য আমি এখান থেকে একটি অ্যাপস দেখিয়ে দিচ্ছি। আপনারা যে কাজটি করবেন এখান থেকে যে এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাপসের উপর আমি এখান থেকে আঙ্গুল দিয়ে ট্যাপ করে ধরে রাখতেছি। আপনারা এখন এখান থেকে আঙ্গুল দিয়ে ট্যাপ করে ধরে রাখলে একটা অ্যাপসের উপর এখানে অ্যাপ ইনফো নামের একটা অপশন আসবে। আপনারা যে কাজটি করবেন এখান থেকে অ্যাপ ইনফো এই অপশনের উপর ক্লিক করবেন। অ্যাপ ইনফো এই অপশনের উপর ক্লিক করলে আমি আগে যেভাবে সেমভাবে দেখিয়েছিলাম ঠিক সেরকমভাবে চলে আসবে। এখন থেকে আপনারা স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশনের উপর ক্লিক করবেন। স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশনের উপর ক্লিক করলে এখানে উপরে দেখতে পাবেন ক্লিয়ার ক্যাশ নামের একটি অপশন দেখতে পাচ্ছেন। আমি উপরে দেখিয়ে দিয়েছি। এখান থেকে আপনারা ক্লিয়ার ক্যাশ এই অপশনের উপর ক্লিক করার সাথে, সাথে দেখতে পাবেন কিন্তু এখান থেকে এই অ্যাপসের ক্যাশ মেমোরিটি ক্লিয়ার হয়ে যাবে। তার সাথে, সাথে আপনাদের মোবাইলের স্টোরেজও কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে যাবে। ঠিক এরকমভাবে কিন্তু আপনারা খুব সহজে যেকোনো আপনাদের মোবাইলের স্টোরেজ কিন্তু ফাঁকা করে নিতে পারবেন।